জমি। বলেছে যে দেশে নাই চন্দ্র সূর্যের প্রকাশ, সে দেশে ছিলে তুমি 10 দিন 10 মাস। সেই অন্ধকার কারাগারে কত অযথা নাম জপেছো, সেই না দেশের কথা রে মন আজ তুমি ভুলে গিয়েছো। ভুলে গেলে হবে বাবা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে অ আ হস্যই দীর্ঘই। কিন্তু আমার এই এত ভক্তমণ্ডলীরা আছেন, আমার ভক্তরা, আমার বাবারা মায়েরা, কই একটা কথা বলুন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত অক্ষর থাকতে কেন অ আ হস্যই দীর্ঘই এই কোটাকে আগে তিনি লিখলেন? আরো তো অক্ষর ছিল, ক খ গ ঘ থেকে আরম্ভ করে প্রচুর অক্ষর ছিল, কিন্তু কেন অ আ হস্যই দীর্ঘই কেন আগে লিখলেন? একটু বলে যাবে। তবে কি বলেছে জানেন? এই যে আমাদের 3.5 হাত মানব দেহ, 14 পোহা দেহখানি, এই দেহ জমিনের আগে হিসাব রাখতে হবে। সেই হিসাবটা কে রেখে দেবে? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরো বলেছেন, 2 অক্ষর সংযোগে বলেছেন করো করো ধরো ধরো। কি করতে বলেছে আর কি ধরতে বলেছে সেটা আগে জানতে হবে। হরি বলো। বাউল শুনতে গেলে বাবা আগেই বলেছি কথা শুনতে হবে, কিন্তু আমার বাউল একটু উল্টো কথা বলে, বাউল একটু কিলিবিলি কথা বলে তো বাবা। বাউল বলছে আগে ধরো ধরো পরে করো করো, আগে সদ্গুরু ধরো তারপরে করো। ধরো করো ধরো করো, মারো কাটো খাও, যত খুশি। এই পৃথিবীতে যখন এসেছো একটা দাগ কেটে দিয়ে যাও। দাগটা কি না, সেই সদ্গুরুর চরণ ধরতে হবে, তার কাছে শিক্ষা নিতে হবে। শিক্ষা দীক্ষা নিয়ে তোমার এই দেহ জমিকে আগে আবাদ করার পদ্ধতি জেনে নিতে হবে সেই গুরুর কাছ থেকে। তা যদি না পারো তাহলে পিছনে আছে ঝড়, ডাইবের ঝড়। তোমার এই দেহখানা কাল বৈশাখী ঝড়ের মতো উড়িয়ে নিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এই দেহকে, এই দেহ জমিকে ঠিক রাখতে গেলে আগে গুরুর চরণ ধরতে হবে। তাই কি বলেছে জানেন? ওরে কন্ধনে তোর গুরু খুশি, একবার বিচার করে দেখলি না। এই যে সাধের দেহ জমিখানা, এই দেহ জমিখানা, এই সাধের রতন জমিখানা পেয়ে, এই সাধের রতন তুমি পেয়ে যতন করে রাখলে না। এই দেহকে আগে যতন করতে গেলে সদ্গুরুর চরণ ধরতে হবে, তবে তুমি বুঝতে পারবে খাপা এই দেহ জমিনকে কিভাবে আবাদ করতে হবে। একটা গানে বলেছে যে রবি শস্য গ্রীষ্মকালে মাঠ ঘাট গেল ভেসে, সেই সময় তুমি গিয়ে যদি আলু লাগিয়ে দাও বাবা হবে কি বাবা? হবে। বর্ষাকালে যদি আলু লাগিয়ে দেওয়া হয় সেই জমিতে আলু ফলবে? ফলবে না বাবা। হরি বল। তাহলে যে সময়ে যে জিনিস লাগানো প্রয়োজন, যে ফসল, সেই সময়ে সেই চাষই করতে হবে। আর সেটা বলে দেবে কে না? সদ্গুরু। তাই পেয়ে রতন যতন করে রাখলি না, পেয়ে রতন যতন করে রাখলি না। বন্ধনে তোর গুরু খুশি, বন্ধনে তোর গুরু খুশি, একবার বিচার করে দেখলি না। পেয়ে রতন যতন করে রাখলি না, পেয়ে রতন কেউ যতন করে রাখলি না।
আল্লাহ আদম রসুল আল্লাহ এক ঘরে নয় তিনজন না, ও তুই সারা জনমে বাস করিলি, এই ঘরের মালিকটাকে চিনলি না, এই ঘরের মালিকটাকে চিনলি না। এই পৃথিবীতে সর্বপ্রথম কাকে পাঠিয়েছিলেন গো? না আদম। আল্লাহ আদম রসুল আল্লাহ এক ঘরে নয় তিনজন না, সারা জনমে বাস করিলি, ঘরের মালিক ছিলি না। তোরি ঘরে বসত করে, তোরি ঘরে তুরি মারে, তোরি ঘরে বসত করে, তৈরি ঘরে তুরি মারে, মারলে সে বাঁচাতে পারে, মারলে সে বাঁচাতে পারে, ও তুই তার সঙ্গে প্রেম করলি না। যিনি মারতেও পারে, যিনি রাখতে পারে, যিনি বাঁচাতে পারে, তার সাথে আগে প্রেম করতে হবে। হরি বলো, হরি বলো। এটাই হচ্ছে অরিজিনাল সিঙ্গারের দাম, আর কিছু না। 10 টাকা 20 টাকা কোনো মাইনে লাগে না, একদম দাও। আজকে তোমার আমার এক গোসাই বাবা আমার গানে সন্তুষ্ট হয়ে পূর্ণ 10টি টাকা নয়, পূর্ণ 10,000, 10 লক্ষ, 10 কোটি টাকা আমায় আশীর্বাদ করে গেলেন। একবার জোর করে বাবার জন্য একবার সকল মিলে হাততালি দেবেন, সকলে জোর করে। তার কারণ বলি, উনি যে রাস্তায় গেছেন সেই রাস্তা হচ্ছে এটাই বাবা। হরি বল। আমার চঞ্চল ভাই বলে গেছে, বয়ে ব্রহ্ম শক্তি আকারে ধারণ, হস্যতে তার উজ্জ্বল রস, লয়ে লস্য শক্তি নারী নিয়ে ঊর্ধ্বমুখী করেন খেলা, তিনি হলেন বাউল। কিন্তু আমার আরো বাউল যারা আছে তারা কিন্তু আলাদা আলাদা প্রসঙ্গ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নির্জন জায়গায় গানের মধ্যে সেই ভগবানকে যদি তুমি ডেকে আনতে পারো তাহলে তুমি বাউল, নইলে তোমার বাবা হয়ে গেলে ফাউল। বাউলে এমন মজার কথা, একটা মানুষে 22টা মাথা, বাউল বলে সদাই সত্য কথা, সত্য ছাড়া মিথ্যা বাউল বলে। তাহলে একটা মানুষে 22টা মাথা আমার বাউল বলেছে। তাই আমার পদকর্তা কি বলেছেন, যে তোরি ঘরে তুরি মারে, তোরি ঘরে বসত করে, আবার মারলে সে বাঁচাতে পারে, দেখো মারলে সে বাঁচাতে পারে, তার সামনে প্রেম করলি না। তাহলে যিনি মারতেও পারে, রাখতেও পারেন, তার সাথে আগে প্রেম করতে হবে। দেখবেন আমাদের এই যে রাস্তার মধ্যে প্রচুর গাড়ি চলাচল করছে বাবা, করছে তো, সামনে দেখবেন দুটো দুটো আয়না আছে বাবা। হরি বলো। সেই গুরুমুখী আয়না কি বলে দিচ্ছে, তোমার পিছন থেকে এসে যেন তোমাকে কেউ মেরে দিতে না পারে। হরি বলো। তিনি হলেন বাবা গুরু। তাই কি বলেছে, জীবরে নিস্তারো লাগি নন্দ সুত হরি, ধরাতে দেন ধনা ভগবান শ্রী হরি, ভগবান শ্রী হরি। শ্যামার শ্যামা মাতে ভিন্ন নই রে কোনই মতে, শ্যামার শ্যামা মাতে ভিন্ন নই রে কোনই মতে, বিপতারণ মধুসূদন, বিপতারণ মধুসূদন, বিপতারণী তাকে বলে। যিনি শ্যাম তিনি হচ্ছেন শ্যামা। তাই তো বাবা? কি গো মায়েরা, ঠিক বলছি না ভুল বলছি? যিনি শ্যাম তিনি হচ্ছেন শ্যামা, তিনি হচ্ছে বিপত্তারিণী, তিনি হচ্ছে জগদম্বা, তিনি হচ্ছেন মা দুর্গা, তিনি হচ্ছেন মা অন্নপূর্ণা। তাই কি বলেছে যে আমরা
বর্তমান যুগে গুরুকে নিয়ে ভাগাভাগি করে ফেলেছি। কেউ বলে জয় গুরু, কেউ বলে শ্রী গুরু, কেউ বা শুধুই গুরু বলে, কেউ বা বলে জয় গুরু, কেউ বা বলে শ্রী গুরু। জগৎগুরু কল্পতরু, তিনি বাঞ্ছা কল্পতরু, তিনি বাঞ্ছা কল্পতরু। নারু গোপাল ভেবে বলে রেখো দয়াল চরণ তলে, নারু গোপাল ভেবে বলে রেখো দয়াল চরণ তলে। শেষের দিনে এই না জানে, শেষের দিনে বিপদ জানে, দেখো তোমার চরণে। তাহলে সে গুরুকে নিয়ে ভাগাভাগি করলে বাবা হবে না। কিন্তু আমরা কি জানি না, পিতা মাতা জন্মদাতা তাদের চরণ শ্রী হরি, আর পরিত্রাতা বিশ্বপিতা ভগবান শ্রী হরি। হরি বল, হরি বল। তাহলে সবার উপর গুরু হচ্ছে পিতা মাতা, কিন্তু পিতা মাতা তার সন্তানকে কখনোই বলতে পারবে না বাবা তুই করে যা। পারবে বাবা? কখনোই বলতে পারবে না। যতই দুঃখ কষ্ট হোক সন্তানকে আগলে রেখে দেবে। তাই পারের কথা হচ্ছেন সেই আমার গোবিন্দ দয়াল হরি। তাই আমার কি বলেছে আমার পদকর্তা, প্রাণ পাখিটা যাবে উড়ে 3.5 হাত জমি খান, 3.5 হাত 14 বুয়া। প্রাণ পাখিটা যাবে উড়ে 3.5 হাত জমি খান, সময় থাকতে জেনে নেবেন এ জমির নকশা পর্চা খতিয়ান, এ জমির নকশা পর্চা খতিয়ান। প্রাণ পাখিটা যাবে উড়ে 3.5 হাত জমি খান, সময় থাকতে জেনে নেবেন নকশা পর্চা খতিয়ান, এ দেহের নকশা পর্চা খতিয়ান। অধম বলল বলে কি করিলাম, এ দেহ মাপতে গিয়ে মাপ হারালাম। অধম বলল বলে কি করিলাম, এ দেহ মাপতে গিয়ে মাপ হারালাম। আমি মাপতে গিয়ে মাপ হারালাম, আমি মাপতে গিয়ে মাপ হারালাম, এ জমির নকশা বন্দি হলো না। তাহলে যে জমিতে এই জমির নকশাটাই আমি বুঝি না, চিনি না, জানি না, তাহলে এই জমি আমি কিভাবে মাপবো? তাই না বাবা? তাহলে এই জমিকে মাপতে গেলে আগে সৎগুরুর চরণ ধরতে হবে, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে, তারপরে এই জমিটা বুঝতে পারা যাবে। তাহলেই বুঝতে পারবে কোন সময়ে কোন ফসল লাগালে তোমার এই জমিতে আবাদ ভালো দেবে। ঠিক মতো সার যদি তুমি প্রয়োগ করতে পারো, রাসায়নিক সার, সেই গুরু মন্ত্র দীক্ষামৃত সার, সেই সার যদি তুমি প্রয়োগ করতে পারো তবে তোমার সঠিক ফসল হবে। আর যদি তা না পারো তাহলে আগেই বলেছি কাল বৈশাখী ঝড়ের মতো তোমার জীবনটা ধা হয়ে যাবে। আমার মায়েরা হচ্ছে নারী, নারী আর গাড়ি বাবা একই হলো। মায়েরা হচ্ছে নারী, বাবারা হচ্ছে ড্রাইভার। গাড়ি আর ড্রাইভার, সেই মায়েদেরকেও জানতে হবে গাড়ি আমার ড্রাইভারকে কিভাবে ব্যবহার করতে হবে, আর ড্রাইভারকেও জানতে হবে আমার এই গাড়িকে কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক মতো ব্যবহার না করতে পারলে কি হবে না, পিছন থেকে এসে ঠুকে দেবে বাবা। হরি বলো, দুদিনেই এই গাড়ির বডিখানা অচল হয়ে যাবে। তাই কি বলেছে জানেন, অধম বলল বলে কি করিলাম, এ জমি মাপতে গিয়ে মাপ হারালাম, আমি মাপতে গিয়ে মাপ হারালাম, আমি মাপতে গিয়ে মাপ হারালাম, এ জমির নকশা বন্দি হলো না। এ রতন যতন করে রাখলি না, এ রতন যতন করে রাখলি না, এ রতন যতন করে রাখলি না। বন্ধনে তোর গুরু খুশি, ওরে বন্ধনে তোর গুরু খুশি, একবার বিচার করে দেখলি না, এ রতন যতন করে রাখলি না, এ রতন যতন করে রাখলি না, এ রতন যতন করে